Everyone, welcome to your English online class. This is Janna. Hope you are doing great. Today we will discuss about article. Article is an important part of English grammar. So let's begin. The word article means পদাশ্রিত নির্দেশক। আমরা নির্দেশক শব্দটার মাধ্যমে বুঝি যা নির্দেশ করে। সহজ বাংলায় বলতে গেলে যে শব্দগুলো দিয়ে কোনো কিছু নির্দেশ করা হয় সেগুলোকে সাধারণত নির্দেশক বলা হয়। সো তার মানে দাঁড়াচ্ছে পদাশ্রিত নির্দেশকে হচ্ছে বাংলার পদাশ্রিত নির্দেশকে হচ্ছে ইংরেজিতে মূলত article. So আমরা আর্টিকেল হচ্ছে নির্দেশক। ইংরেজিতে এ এন ডি কে আর্টিকেল বলে। এ এন এবং ডি কোন নাউনের পূর্বে বসে উক্ত নাউনের সংখ্যা এবং নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা নির্দেশ করে থাকে। আশা করছি তোমরা সবাই এসব খাতায় লিখে দিচ্ছ যাতে পরবর্তীতে ক্লাসটা রিভিশন করতে তোমাদের কাজে লাগতে পারবে এবং এটা তোমাকে সাহায্য করবে। তার মানে আমরা আর্টিকেলের সংজ্ঞা যদি বলি আমরা বলবো যে আর্টিকেল মূলত ইংরেজিতে তিনটে শব্দকেই একসাথে আর্টিকেল বলে। একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে দি। সো এন্ড দিটা মূলত আর্টিকেল এবং আর্টিকেল বসে আসলে নাউনের পূর্বে এবং নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট করবে অনির্দিষ্ট করবে, মূলত নাউনের সংজ্ঞা বুঝাবে। সো আর্টিকেলের কাজ হচ্ছে এটাই। আমরা গত ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি। পার্টস অফ স্পিচে আমি 8 প্রকার নিয়ে আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত উপায়ে। ওখানে আমি অ্যাডজেক্টিভের আলোচনায় বলেছিলাম যে অ্যাডজেক্টিভ মূলত নাউনের সংখ্যা, দোষ, গুণ, পরিমাণ এসব নিয়ে এইসব ব্যাখ্যা করে, নাউন সম্বন্ধে এইসব বলে, ওটাই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। সো যদি আমরা আমরা সেই হিসাবে বলতে পারি যে আর্টিকেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যদি জিজ্ঞেস করা হয় তোমাদেরকে আর্টিকেল হুইচ পার্টস অফ স্পিচ, তাহলে তোমরা বলবে যে আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ। সো তাহলে আমরা এবার আর্টিকেল এক্সাম্পল দিই। আমরা যেহেতু আর্টিকেলের সংজ্ঞাটা দেখলাম বা আর্টিকেল কি ওটা জানলাম, এবার আমরা আর্টিকেল সম্বন্ধে একটা এক্সাম্পল জানবো। এক্সাম্পলে লেখা যায় যেমন দেখো এখানে এ গার্ল শব্দটা দিয়ে একজন বালিকাকে বোঝানো হচ্ছে। তার মানে তোমরা জানো গার্লটা হচ্ছে নাউন আর এইটা হচ্ছে আর্টিকেল। এই সংখ্যাটা এই শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি যে এখানে গার্ল সম্পর্কে বলা হচ্ছে, একজন বালিকা। এই জায়গাটাতে দেখো ট্রিকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ডি থ্রি। সো ট্রি বলা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে কোন শব্দটি দিয়ে? ডি শব্দটি দিয়ে। তাহলে এই জন্য যেহেতু এ ডি এগুলো ব্যবহার করে আমরা কোনো নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করছি, এই জন্যই আমরা মূলত এন ডি এন এবং ডি কে আমরা কি বলবো? আর্টিকেল বলবো। এবার আমরা আলোচনা করবো আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল মূলত দুই প্রকার। এক প্রকার হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, আর এক প্রকার হচ্ছে ডিফিনিট আর্টিকেল। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ করে ইনডিফিনিট আর্টিকেল। আমরা ডিফিনিট সম্বন্ধে আজকে সংক্ষিপ্ত জানবো, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত জানবো। সো প্রথম আসছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে আমি জাস্ট সংক্ষেপে বলি, এ এবং ডি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল হচ্ছে ডিটা। তার মানে ইনডিফিনিট আর্টিকেল যখন বলবে আমরা বুঝবো শুধু এ এবং এন কে, আর যখন ডিফিনিট আর্টিকেল বলবে তখন আমরা বুঝবো ডি কে। কেন এই প্রকারভেদটা আমি জাস্ট উপরে এক্সাম্পলটাতে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এটা হচ্ছে। যেমন এ গার্ল একজন বালিকা দিয়ে কিন্তু কোন বালিকা সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে না। পৃথিবীতে অনেক বালিকা আছে, তার মধ্যে হয়তো যে কোনো একজন, ঠিক আছে। আবার ঠিক সেম জায়গায় যদি আমি বলি দি গার্ল, তার মানে আমি বলতেছি এই বালিকাটি, তার মানে আমি বালিকাটা নির্দিষ্ট করে বলছি। পুরো পৃথিবীতে যত বালিকা আছে তার মধ্যে সবাই না, আমি নির্দিষ্ট করে বলছি যে এই বালিকাটি। সেটা হতে পারে আমার সামনে, কিংবা আমি
কাউকে দেখছি ওরকম হতে পারে, কিংবা কারোর সম্বন্ধে কোনো কথা বলতেছি ওই রকম কেউ হতে পারে। সো এই জন্য এটাকে ডেফিনিট আর্টিকেল বলে, আর এটাকে বলে ইনডেফিনিট আর্টিকেল। এটা নির্দিষ্ট নয়, এটা সম্পূর্ণ নির্দিষ্ট। আমি যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বলতে চাইবো, আমাকে বলতে হবে যে ব্যবহার করতে হবে দি, এবং আমাকে বলতে হবে যে এটা ডেফিনিট আর্টিকেল। আবার যখন আমি অনির্দিষ্ট কোনো কিছু সম্বন্ধে বলবো, তখন ব্যবহার করতে হবে আমাদেরকে এ, এবং আমরা বলবো এটা ইনডেফিনিট আর্টিকেল। আমরা ব্যাখ্যাতে চলে যাই ইনডেফিনিট আর্টিকেলের। মূলত একটু আগেই বললাম যে এ এন ডি কে ইনডেফিনিট আর্টিকেল বলে। সো ইনডেফিনিট আর্টিকেল সংজ্ঞায় হচ্ছে একটু যে এ এবং ডি কে ইনডেফিনিট আর্টিকেল বলে কারণ তারা অনির্দিষ্ট ব্যক্তির উপর বসে। এই যে আমি এখানে লিখলাম এ গার্ল, এখানে যে আমি এ গার্ল লিখলাম অনির্দিষ্ট, কোন গার্ল কোন বালিকাটি আমি নির্দিষ্ট করে বলিনি কিন্তু। সুতরাং এই জন্য এখানে বলা হচ্ছে কারণ তারা অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বোঝায়। অনির্দিষ্ট, নির্দিষ্টতা এখানে থাকবে না। অর্থগত দিক দিয়ে এ এবং এন এর কোনো পার্থক্য নেই। আমরা জানি এ দিয়েও একটি বোঝায়, এন দিয়েও একটি বোঝায়, তবে ব্যবহারের দিক দিয়ে পার্থক্য আছে। আমরা আজকে ব্যবহারের দিক দিয়ে পার্থক্যটা জানবো, এবং কোথায় এ বসে কোথায় এন বসে এটা জানবো, আবার কোথায় এ বা এন দুইটাই ব্যবহার করা যাবে। যদি দুইটা ব্যবহার করা যায় না, এ অথবা এন ব্যবহার করা যায়, যে কোনো একটা ব্যবহার করা যায়, মূলত ওটাই জানবো আজকে আমরা। সো লেটস স্টার্ট। আমি আশা করছি তোমরা সবাই খাতায় লিখছো, আমি যা বলছি তা নোট ডাউন করছো, যেটা তোমাদেরকে হেল্প করবে। সো শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা রোল লিখেছি, তার মধ্যে রোলের মধ্যে প্রথমটা হচ্ছে কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে এন বসে, কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসে। এবার আসি আমরা ভাওয়েল এবং কনসোনেন্টের ক্ষেত্রে। আমরা জানি ইংরেজি ভাষায় প্রায় 26টা বর্ণ আছে। There is 26 letter. There are 26 letters in English alphabet. So তার মধ্যে 5 থেকে কনসোনেন্ট সবচেয়ে বেশি, 5টা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে 5টি। ভাওয়েল হচ্ছে 5টি, কনসোনেন্ট হচ্ছে বাকি 21টি। সো এখানে একটা ক্লু হচ্ছে তোমার 21টি কনসোনেন্ট তুমি একসাথে মনে রাখতে নাও পারো, এই জন্য খুব সহজে মনে রাখবে এ, ই, আই ও ইউ। এই 5টা লেটার হচ্ছে এ, ই, আই ও ইউ। এই 5টা লেটার হচ্ছে মূলত তোমার ভাওয়েল, বাকিগুলো কনসোনেন্ট। সো তাহলে আমরা বুঝতে পারছি ভাওয়েল হচ্ছে 5টি, কনসোনেন্ট হচ্ছে 21টি। তো যেহেতু 21টি সবগুলো একসাথে আমাদের মনে রাখা সম্ভব নাও হতে পারে, সেই জন্য আমরা খুব সংক্ষেপে যদি মনে রাখতে চাই, তাহলে আমরা মনে রাখবো এ, ই, আই ও ইউ হচ্ছে ভাওয়েল, আর বাকি সবগুলো কনসোনেন্ট। তাহলে এখানে রোল নাম্বার 1 এ বলতেছে কোন শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে এন বসবে, কনসোনেন্ট দিয়ে শুরু হলে তার আগে এ বসে, তার আগে এ বসে। আমরা একটা এক্সাম্পল দিয়ে হয়তো যদি ব্যাপারটা আলোচনা করতে পারি, আমার মনে হয় তোমাদের কাছে আর একটু ক্লিয়ার হবে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দিই। He bought, B-O-U-G-S-T, bought, he bought an egg. See, আমি একটু আগে বলেছি এ, ই, আই ও ইউ হচ্ছে মূলত ভাওয়েল। এই জন্য এখানে দেখো এক শব্দটাতে প্রথম শুরুতে কি আছে, ই আছে। এই জন্য এই জায়গাটাতে আমরা কি ব্যবহার করেছি, আমরা এই জায়গাটাতে এন ব্যবহার করেছি। যেহেতু আমরা রোলেই বলেছি একটু আগে যে কোন শব্দ ভাওয়েল দিয়ে শুরু হলে তার আগে এন বসে, যেহেতু এক শব্দটা ই দিয়ে শুরু হয়েছে, এই জন্য আমরা তার আগে এ না বসিয়ে আমরা কি বসিয়েছি, এন বসিয়েছি। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যদি ভাওয়েল থাকে কোনো শব্দের আগে, তার আগে আমরা কি বসাবো, এন বসাবো। আমরা আর একটু এক্সাম্পল দেখি। আরেকটা এক্সাম্পল হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি।
সি আমি কি লিখলাম, দি বয় টুক আ পেন, তার মানে আমি এখানে কি লিখছি দেখো, পেন লিখছি। পিটা কি, এই অনুযায়ী পি কিসের মধ্যে পড়ে, পি ডেফিনেটলি কনসোনেন্টের মধ্যে পড়ে। তাইলে আমাদের বলাই আছে যে শব্দ যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে তার আগে কি বসবে, এই জন্য আমরা এখানে কি বসিয়েছি, এন বসিয়েছি, এন না বসিয়ে। পরীক্ষার হলে যখন তোমরা পরীক্ষা দিবে তখন দেখবে যে কিছু গ্যাপের আগে এন বসবে, কিছু গ্যাপের আগে এ বসবে, কিছু গ্যাপের আগে বি বসবে, এবং কিছু গ্যাপের আগে কোনো ধরনের কোনো আর্টিকেলই বসবে না। তোমাদেরকে দেখতে হবে যে প্রথমত প্রথম রোলটাকে দেখতে হবে যে এখানে কোনো ভাওয়েল আছে কিনা, কোনো কনসোনেন্ট আছে কিনা। ভাওয়েল আসলে তার জন্য একরকম আনতে হবে, কনসোনেন্ট থাকবে তার জন্য একরকম আনতে হবে। এটা আমি একটু আগে আলোচনা করছি। ভাওয়েল থাকলে মূলত আনবে এন, আর কনসোনেন্ট থাকলে মূলত আনবে কি এ। আশা করি তোমরা রোলটা বুঝতে পেরেছো। আমার রোল নাম্বার 2 কি দেওয়া আছে দেখো, আমরা জানি এ ই আই ও ইউ এই পাঁচটা মূলত ভাওয়েল। যেহেতু এই পাঁচটা মূলত ভাওয়েল সেহেতু ওটা কিসের মধ্যে পড়ে, আমাদের প্রথম রোল অনুযায়ী ওটা হচ্ছে কিসের মধ্যে পড়ে, ভাওয়েলের মধ্যে পড়ে। তো যেহেতু ওটা ভাওয়েলের মধ্যে পড়ে সো আমরা কি বসাবো, ও এর আগে। আমরা ওর আগে ডেফিনেটলি একটু আগেই তো যেহেতু ম্যাডাম বলছি, তোমরাও বলবে হ্যাঁ ম্যাডাম বলেছেন যে ভাওয়েল থাকলেই তার আগে আমাদেরকে কি বসাতে হবে, এন বসাতে হবে। তো ও দেখছো কোন শব্দের শুরুতে ও আছে, তোমরা হয়তো এন বসিয়ে দিবে, কিন্তু ওখানে একটু চিন্তা করে বসাতে হবে কিরকম। ও শব্দটা দুই রকমের করে উচ্চারণ হতে পারে। যেমন ও এর উচ্চারণ যদি ওয়া হয়, যেমন আমি বলি একটা এক্সাম্পল লিখি, যেমন see here the word one, এখানে এই শব্দটা হচ্ছে ও, তাহলে এইটার আগে মনে করো একটা গ্যাপ আছে, একটা ব্ল্যাঙ্ক আছে, তোমাকে এটা ফিল আপ করতে হবে উইথ আর্টিকেলস। তুমি আজ হ্যাঁ ম্যাডাম যেহেতু বলছি আগে ভাওয়েল হবে তাহলে তুমি হয়তো বসাবা এখানে এন, বাট এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি দেখো, ও এর উচ্চারণ এখানে কিসের মতো হচ্ছে, ওয়ান, ওয়ার মতো যদি উচ্চারণ হয়, তুমি শব্দটা উচ্চারণ করে দেখবে, উচ্চারিত করে দেখবে যে উচ্চারণটা কিরকম হচ্ছে। দেখো তুমি এই জিনিসটা দেখো, ওইখানে ওয়ান উচ্চারণটা ওয়ার মতো হচ্ছে। তাহলে যদি ওয়া হয় তখন কি হবে, এটা এন হবে না, তখন কি হবে, এ হবে, যেটা আমি উপরে রোলে লিখেছি। দেখো ও এর উচ্চারণ যদি ওয়া হয় তবে এ বসে। সো ও এর উচ্চারণ এখানে কি হচ্ছে, ওয়া হচ্ছে, এই জন্য কি বসালাম আমি, এ বসালাম। আবার আরেকটা ব্যাপার আছে, ওল, হ্যাঁ এখানে কি দেখো এই শব্দটাতে ও এর উচ্চারণ ও এর মতো হচ্ছে, ওয়ার মতো কিন্তু হচ্ছে না, এই জন্য আমরা এখানে কি লিখবো, এন বলবো। তো আশা করি আমি কি বলতেছি তোমরা বুঝতে পারছো। ও এর উচ্চারণ যদি ও এর মতো হয় তবে এ বসবে, আর যদি ও এর মতো না হয়, ও এর উচ্চারণ ও এর মতোই হয় তবে তাহলে কি বসবে, আমরা যে আগে যে রোলটা করেছি যে ভাওয়েল হলে এটার আগে এন বসবে, এখানেও ঠিক সেম অনুযায়ী, সেম রোল অনুযায়ী এখানে কি বসবে, এন বসবে। আমাদেরকে শুধু এক্সেপশনটা চিন্তা করতে হবে। তো এবার আসি আমরা নেক্সট রোলে। রোল নাম্বার 3, শব্দের শুরুতে ই এবং ইউ এর উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে এই যে আবারও আগেরটার এক্সেপশন, প্রথম রোলটাতে আমি বলেছি ভাওয়েল হলে এন বসবে, সেই অনুযায়ী দেখো ইটাও একটা ভাওয়েল, ই আই ও ইউ, ইউটাও একটা ভাওয়েল, তাহলে ই এবং ইউ দুটো যেহেতু ভাওয়েল তাহলে এইটার আগে কি বসার কথা, এন বসার কথা। দেখো এখানে ম্যাডাম বলছে এখানে এ বসবে। এবার আমরা বলি এখানে এটা কেন বসবে, ওই যে এই দুটো শব্দের উচ্চারণ, ই এর একটা স্বতন্ত্র উচ্চারণ আছে, ইউর একটা স্বতন্ত্র উচ্চারণ আছে, এটা না হয়ে এটার উচ্চারণ হয়ে যাবে ইউর মতো, তখন এটা কি হবে, তখন এটা কি বসবে,
এ বসবে। একটা এক্সাম্পল দিলে একটু ক্লিয়ার হবে। দেখো ইউরোপিয়ান, ইউরোপিয়ান শব্দটা দেখো ইউ, এটা পুরোটাই উচ্চারণ ই এর মতো হচ্ছে না, আলাদা করে ইউ মতো হচ্ছে না, এটা পুরোটা কম্বাইনলি হচ্ছে কিসের মতো উচ্চারণ, ইউর মতো। সো যেহেতু এটা ইউর মতো উচ্চারণ হচ্ছে সেহেতু এটার আগে আমরা কি বসাবো, এটার আগে আমরা বসাবো এ। অথচ প্রথম রোল অনুযায়ী এটার আগে বসার কথা কি এ, কিন্তু রোল নাম্বার ঠিক হচ্ছে এটার এক্সেপশন যে ই এবং ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তখন এটার আগে এন বসবে না কোনোভাবে, এটার আগে অবশ্যই তোমাকে কি বসাতে হবে, এ বসাতে হবে। এবার আমরা যাব রোল নাম্বার 4। আশা করি আমি লেখার সাথে সাথে তোমরা লিখে ফেলছো, কিন্তু ম্যাডামে কে মুছে দিতে হচ্ছে। দেখো রোল নাম্বার 4, রোল নাম্বার 4 হচ্ছে এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয়, হয় এর মতো না হয়, এইচ যদি উচ্চারিত না হয় তবে এইচ যদি উচ্চারিত না হয় তবে এন বসবে। আর উচ্চারিত হলে এ বসবে, বলে এন বসে। একটা এক্সাম্পল দিই, আমরা জানি এইচটা কনসোনেন্ট, তাহলে রোল অনুযায়ী তো কনসোনেন্টের সাথে আমাদের এ বসার কথা, কিন্তু আমরা বলছি এখানে এইচ যদি থাকে, এইচ যদি থাকে এবং ওটা যদি উচ্চারিত না হয় তবে এন বসবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবো। আওয়ার, দেখো এই শব্দটার আগে মনে করো গ্যাপ আছে একটা, তোমাকে গ্যাপটা ফিল আপ করতে হবে উইথ আর্টিকেলস। তাহলে তুমি কি বসাবে, যেহেতু এইচ আছে তুমি হয়তো ভাববে এটা এইচটা কনসোনেন্ট, এটা এটার আগে আমি এ বসাবো। যদি তুমি এই ধরনের চিন্তা ভাবনা করে থাকো তাহলে তুমি ভুল ভাবছো। কেন ভাববে, আমি বলি এইচ এর এই শব্দটার উচ্চারণ হচ্ছে না এখানে, তুমি একটু উচ্চারণ করে দেখো আওয়ার, এইচ এর উচ্চারণ টোটালি নাই এখানে, আমরা উচ্চারিত করছি কি আওয়ার, মানে ওর থেকে আমরা উচ্চারণটা করছি, এইচ এর উচ্চারণ আমরা করছি না। এইচ এর উচ্চারণ যেহেতু করছি না এই জন্য আমাদের এখানে কি বসবে, এন বসবে। আবার ঠিক একইভাবে আর এক্সাম্পলে দেখো, এটা তো আমরা অর্স বলছি, এটা আমরা হর্স বলছি। তার মানে এখানে এইচ এর উচ্চারণ হচ্ছে, এটা কি আসবে, এ আসবে। তার মানে এইচ এর উচ্চারণ হলে আসবে এ, এইচ এর উচ্চারণ না হলে আসবে কি, সরি এইচ এর উচ্চারণ না হলে আসবে এ, এইচ এর উচ্চারণ হলে আসবে এ। আশা করি তোমরা বুঝতে পারছো। রোল নাম্বার 5, রোল নাম্বার 5 আছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে কিছু পদবি, ডিগ্রি, এগুলো শুনতে আমরা কি করি, এগুলো আমরা সংক্ষিপ্তভাবে ব্যবহার করি। এটাকে বলে মূলত কি অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর, অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারণ হলে প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে, অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে এন, আর না হলে এ বসবে, এন আর না হলে দেখো এবার অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে এন বসবে, আর না হলে এ বসবে। আমি দুইটা শব্দ দিচ্ছি, খেয়াল করো, বিএ ব্যাচেলর অফ আর্টস, এমবিএ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই দুটো শব্দের অ্যাব্রিভিয়েশন হচ্ছে এই দুইটার আগে তোমাকে গ্যাপ দেওয়া হলো, কি বসাবে দেখো। বিএ এই শব্দটাতে বি, বিএ, বিটা মানে বিটা কনসোনেন্ট, বিটা কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে। তাহলে যেহেতু আমি বলছি যে যেটা যেরকম সেরকম যদি উচ্চারিত হয়, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তাহলে তার আগে কি বসবে এন, আর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে তার কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার আগে এ বসবে, ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার আগে
এন বসবে। এই এটা খেয়াল করো, এম বি এ, এখানে প্রথম অক্ষর হচ্ছে এম, এমটার উচ্চারণ হচ্ছে এম এ। তুমি একটু খেয়াল করো, একটু উচ্চারণ করে দেখো, এমটা আসতেছে এ, এম এর শুরু দিকে কি আসতেছে, এ আসছে, এম এ। এই জন্য এই শব্দটার শুরুতে কি আসবে, আর্টিকেল করতে হলে এন বসবে। যেহেতু এমটা কনসোনেন্ট হলেও উচ্চারণ করছে কিসের মতো, ভাওয়েলের মতো। আশা করি তোমরা সবাই খাতায় লিখছো এটা, এবং ম্যাডাম যা পড়াচ্ছে তা বুঝতে পারছো ঠিক মতো। সো এবার নেক্সট, roll number 6 X sorry roll number 6 এক্সক্লেমেশন। তোমরা পড়েছো এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেগুলোতে বিস্ময় প্রকাশ করা হয় যে বাক্যগুলোতে। সো এক্সক্লেমেশন শব্দটা হচ্ছে বিস্ময়, বিস্ময় বোঝাতে যদি হোয়াট, হাউ, সাচ ইত্যাদি আসে, তবে এসবের আগে তবে এবার এন বসে। যেমন হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে কিন্তু এর আগের রোলগুলি থাকবে। ভাওয়েল হলে এন বসবে, কনসোনেন্ট হলে এ বসবে। আবার ভাওয়েল যদি তোমার কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তখন এ বসবে, কনসোনেন্ট যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তখন এন বসবে। বাকিটা ঠিকই থাকবে। হোয়াট আ বিউটিফুল, আমি শুধু বোঝাতে যাচ্ছি এখানে আর্টিকেলের মধ্যে এ এন ডি এর মধ্যে শুধু এই ধরনের এক্সক্লেমেশন বোঝাতে তোমার এ এবং এন আসবে, ডি আসবে না। What a beautiful flower it is. So আশা করি তোমরা বুঝতে পেরেছো মূলত এবং এন এর রোল এগুলাই আছে। এগুলো দেখলে তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে আর্টিকেলটা আনসার করতে পারবে বলে আমার বিশ্বাস। সো আশা করি তোমরা লিখছো খাতায়। তাহলে আজকে আমরা কি কি রোল পড়লাম ওটা আর একটু রিভিশন করি। প্রথমে আমরা পড়েছি যে ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন বসবে, কনসোনেন্টের মতো উচ্চারিত হলে ভাওয়েল থাকলে এন বসবে, কনসোনেন্ট থাকলে এ কি বসবে, এন না বসে এ বসবে। তারপরে আমরা রোল নাম্বার 3-তে পড়েছিলাম, রোল নাম্বার 3-তে পড়েছিলাম শব্দের শুরুতে ই এবং ইউ থাকলে এবং ই এবং ইউর উচ্চারণটা যদি ইউর মতো হয় তখন ওটার আগে এ আসবে, তারপরে অন্যটায় এন আসবে। তারপর পড়েছি অ্যাব্রিভিয়েশন জাতীয় শব্দগুলো ভাওয়েলের মতো উচ্চারিত হলে এন আর না হলে এ বসবে, যেমন আমি এখানে দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি ব্যাপারটা। তারপরে বলেছি আমরা এক্সক্লেমেশন বা বিস্ময় বোঝালে, যে শব্দগুলো দিয়ে বিস্ময় বোঝায় মূলত ওই শব্দগুলোর সাথে যদি হোয়াট, হাউ, সাচ এইসব আসে, মানে ওইরকম বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্সে, তাহলে ওটার আগে আর্টিকেল কি বসবে, এ বা এন বসবে। সো আজকে এটুকুই। নেক্সট ক্লাসে আমরা ডেফিনিট আর্টিকেল সম্বন্ধে আলোচনা করব। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।